দর্শক, হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর যে ছাত্র দল এবং বিএনপি কর্তৃক যে হামলা, সেই হামলার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে বাংলা মোটর এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে কিন্তু এই মুহূর্তে এনসিপির নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল বের করেছেন। দর্শক, আপনারা যেমনটি জানেন, আজ বিকালে কিন্তু যে জুলাই মাস, পুরো জুলাই মাস থেকে শুরু হয় এনসিপির যে জুলাই পদযাত্রা, সেই জুলাই পদযাত্রায় কিন্তু আজকে এনসিপি নেতাকর্মী তারা কিন্তু হবিগঞ্জে অবস্থান করছিলেন এবং হবিগঞ্জে কিন্তু তাদের উপর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা যে তাদের উপর হামলা করেছেন এবং সেই হামলার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে বাংলা মোটর এনসিপির কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হচ্ছে এবং এই বিক্ষোভ মিছিল কিন্তু শাহবাগে গিয়ে শেষ হবে। এবং এই বিক্ষোভ মিছিলে দর্শক আপনারা দেখছিলেন যে বিএনপি থেকে দল ছেড়ে এনসিপিতে যোগ দেওয়া যে ইসহাক সরকার, তিনি কিন্তু এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন এবং তার নেতৃত্বে কিন্তু এই মিছিলটি বাংলা মোটর তার যে এনসিপির কার্যালয়, সেই কার্যালয়ের সামনে থেকে শুরু হয়েছে এবং এই মিছিলটি শাহবাগ গিয়ে শেষ হবে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে দর্শক আপনারা যেমনটি দেখছেন, এই মুহূর্তে কিন্তু এই মিছিলে এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছেন এবং তারা কিন্তু বিএনপিকে সন্ত্রাসী বলে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা তারেক রহমানের সরকারকে কিন্তু সমালোচনা করে স্লোগান দিচ্ছিলেন এবং তারা যেমনটি বলছিলেন যে যারা এই হামলা চালিয়েছে তাদেরকে দ্রুত গ্রেপ্তারের দাবি কিন্তু তারা এই মিছিল থেকে জানাচ্ছিলেন। দর্শক, জুলাই পদযাত্রা যে এনসিপির যে সারা বাংলাদেশ তারা যে পদযাত্রা করছেন, সেই পদযাত্রায় কিন্তু আজকে তারা হবিগঞ্জে অবস্থান করছিলেন এবং সেখানে কিন্তু এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেমন নাহিদ নাসিরুদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম সহ কেন্দ্রীয় অনেক নেতৃবৃন্দুর উপর কিন্তু এই হামলার শিকার হয় এবং সেখানে কিন্তু দেখা যায় নেতাকর্মী সহ সাংবাদিক সহ অনেকের উপরই কিন্তু এই হামলা চালানো হয়েছে এবং এনসিপির নেতাকর্মীরা যেমনটি বলছিলেন যে বিএনপি এবং বিএনপি অঙ্গ সংগঠন ছাত্রদল তাদের উপরে এই হামলা চালিয়েছেন এবং তারা কিন্তু এই হামলার প্রতিবাদ জানিয়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু এই রাত 10:30টায় কিন্তু তাদের কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিলটি বের করেছেন। দর্শক, নেতাকর্মীরা যেমনটি বলছিলেন যে মাঝে মধ্যে দফায় যে বিএনপি কর্তৃক যে এনসিপি নেতাকর্মীদের উপর হামলা, সেই হামলা কিন্তু এই হামলার প্রতিবাদে কিন্তু তারা এখান থেকে জানাচ্ছিলেন এবং তারা যেমনটি বলছিলেন যে দর্শক আপনারা দেখছিলেন এই মিছিলের নেতৃত্বে কিন্তু বিএনপি থেকে দল ছেড়ে এনসিপিতে এসেছিলেন যে ইসহাক সরকার, তিনি কিন্তু এই মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন, যিনি এনসিপি ঢাকা মহানগর দক্ষিণের বর্তমান সদস্য সচিবের দায়িত্ব পালন করছে এবং তার সাথে কিন্তু এখানে এনসিপির যে নারী শক্তি, ছাত্র শক্তি সহ যুব শক্তি সকল ইউনিটের নেতাকর্মীরাও কিন্তু এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করছেন এবং এই বিক্ষোভ মিছিলটি কিন্তু তাদের যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়েছে এবং সেটি কিন্তু শাহবাগে গিয়ে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে, যেমনটি তারা বলছিলেন।